হ্যালো ভিউয়ার্স, আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের দিন যে চুড়িদার কাটিংয়ের ভিডিওটা দিয়েছিলাম, সেই চুড়িদারটাই তৈরি করে দেখাবো। চুড়িদারটা তৈরি করার জন্য প্রথমে আমি এই একটা পিঠে বাঁধা যে দড়িটা হয়, সেই দড়িটা করে নিচ্ছিলাম, এবং সেই দড়িটা যেহেতু এটা সুতির কাপড়ের চুড়িদার হচ্ছিল, তাই জন্য আমি সুতির কাপড়টা দিয়েই চুড়িদার দড়িটা তৈরি করছিলাম। এক্সট্রা কোনো দড়ি ইউজ করিনি। দড়িটা তৈরি করার জন্য প্রথমে আমি যেমনভাবে দড়ি ইউজ করে সেলাইটা দিয়ে তারপর একটা শিক দিয়ে উল্টে নিচ্ছিলাম। ঠিক প্রথমে যেমনভাবে উল্টে নিচ্ছি, এই যেহেতু এটা সুতির কাপড় ছিল, সুতির কাপড়টা উল্টাতে গিয়ে আমার একটু মাঝখানটায় জড়িয়ে গেছিলো। সেই জড়িয়ে যাওয়ার কারণে একটু টাইম লাগছিলো। তারপর আস্তে আস্তে পুরোটা দড়িটা উল্টে নিয়েছিলাম। দড়িটা উল্টে নেওয়ার পর একদম খুব সরু হয়নি, একটু মোটা রেখেছি আমি, খুব সরু দড়ি করিনি। তারপর আমি যেটা করছিলাম, যে পিছনের পার্টটা ছিল, সেই পিছনের পার্টে দড়ি লাগানোর জায়গাটায় একটা মাপ দিয়ে দড়ি চক দিয়ে দাগ কেটে নিয়েছি। দাগ টেনে নেওয়ার পর দড়িটা লাগিয়ে নিচ্ছি। দড়িটা লাগিয়ে নেওয়ার সময় এইরকম লাইলিং কাপড়টা আমি দিয়েছিলাম পেট পর্যন্ত, কোমর পর্যন্ত। আমি বেশি লাইলিং কাপড় ইউজ করিনি, এবং এই লাইলিং কাপড়ের কাটিংয়ের ভিডিও আমি তোমাদেরকে কোনো দিইনি। শুধু এমনি নর্মাল কাটিংয়ের ভিডিও দিয়েছিলাম। লাইলিং কাপড়টা আমি পরে এমনি কেটে নিয়েছি। এবং লাইলিং কাপড় না দিলে কি হয়, একটু পাতলা মনে হয়, সামনে বুকের কাছটা এবং পিঠের কাছটা একটু পাতলা পাতলা মনে হয়, তার জন্য একটু লাইলিং কাপড়টা দেওয়া প্রয়োজন ছিল। লাইলিং কাপড়টা দিয়ে তারপরে আমি কী করছিলাম, পিঠে বাঁধা দড়িটা আটকে নিয়েছিলাম। এই লাইলিং কাপড়ে সেলাই করার সময় পিঠে বাঁধা দড়িটা আটকে নিলে ফিনিশিং ভালো আসে। এরপর আমি পুরোটা কেটে নিয়ে তারপর কী করছিলাম, যে পিঠে বাঁধা দড়িটা বেরিয়েছিলো সেটা কেটে বা কোণগুলো একটু একটু করে কেটে নিচ্ছি, যাতে উল্টানোর পর স্মুথ আসে জিনিসটা, কোনো রকম খাঁজ না থাকে। এরপর উল্টে নেওয়ার পর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছিলাম। এক্ষেত্রে চাপ সেলাই দেওয়াটা খুবই জরুরি। চাপ সেলাই দিলে কি হয়, চুড়িদারের যে ফিনিশিংটা সেটা খুব ভালো আসে। এবং চুড়িদারের ফিনিশিংয়ের ক্ষেত্রে এইভাবে চুড়িদার তৈরি করলে কোনো রকম কোনো সমস্যাও হয় না। আমার তো এইভাবেই চুড়িদার বা ব্লাউজ যাই বলো না কেন, এইভাবে তৈরি করতেই ভালো লাগে। এভাবে তৈরি করলে কি হয়, ফিনিশিং খুব ভালো আসে, এবং কোনো রকম কোনো প্রবলেম হয় না। এরপর আমি সামনে পাটটাও তেমনভাবেই করে নিচ্ছিলাম। সামনে পাটটা একটু চৌকো মতো গলা রেখেছিলাম। প্রত্যেকবারই গোল বা তিকোনা কিছু করি, এবার আমি একটু চৌকো রেখেছিলাম, তার জন্য চৌকো গলাটা করেছিলাম। বা চৌকো গলাটাও ঠিক সেমভাবে একটু পিনগুলো যে লাগিয়েছিলাম, সেই পিনগুলো খুলে নিয়ে আমি তারপরে কেটে নিচ্ছি। এবং কেটে নেওয়ার পর যেভাবে চারদিকটা একটু করে ছোটো ছোটো করে কেটে নিতে হয়, সেইভাবে কেটে নিয়ে আমি এবার পুরোটা উল্টে নেব। পুরোটা উল্টে নেওয়ার পর আমাকেও একটা সেম আগে যেভাবে তৈরি করেছিলাম সেইভাবেই একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই চাপ সেলাইটা দিলে তো ফিনিশিং ভালো আসে, এবং এই পদ্ধতিটা আমার সবথেকে সহজ বলে মনে হয়। পটি লাগানোর থেকে পটি লাগিয়ে যে ফিনিশিংটা আসে, তার থেকে আমার মনে হয় এই পদ্ধতিটা একটু সহজ। লাইলিং কাপড়টা কিনতে হয় অবশ্য, কিন্তু এইভাবে করলে ফিনিশিং ভালো আসে। আমার ক্ষেত্রে এটা সবথেকে সহজ পদ্ধতি আমার মনে হয়। এরপর আমি যেটা করছিলাম, চুড়িদার তৈরি করার জন্য দুপাশটা যে প্রথমে মুড়ে নিতে হয়, সাইডগুলো মুড়ে নেওয়ার জন্য আমি প্রথমে মুড়ে নিচ্ছিলাম। এবং এই সাইডগুলো মুড়ে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে একদম সমানভাবে মুড়তে হবে। একটু অগোছালোভাবে মুড়লে কী হয়, কেরম একটা চুড়িদারটা পাকিয়ে পাকিয়ে যায়। সেই পাকানোটা থেকে একটু দূরে থাকার জন্য একটু সুতির কাপড়ে এগুলো কোনো অসুবিধাই হয় না। সুতির কাপড়ে একদম ঠিকঠাক ফিনিশিং আসে। কিন্তু এটা যদি সিল্ক টাইপের কোনো কাপড়ের চুড়িদার হয়, তখন সেটা ফিনিশিংটা ভালো আসে না, যেন একটু আয়রন করে নিলে এটা ভালো হয় আরও। কিন্তু এটা যেহেতু সুতির কাপড় ছিল, তাই আমার ওরম কোনো সমস্যাই হয়নি। এর আগে আমি একটা চুড়িদার করেছিলাম, সেটাতে আমার এরম কিছু সমস্যা হচ্ছিলো, বাট এটাতে তেমন কোনো সমস্যাই হয়নি। তারপর আমি পুরোটা যেভাবে চুড়িদারটা তৈরি সাইডগুলো মুড়ে নিতে হয়, আমি সেইভাবে পুরো তিন দিকটা সেইভাবে সমানভাবে মুড়ে নিতে হবে। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে চুড়িদার তৈরি করার সময় এই মোড়াটার ক্ষেত্রে সেলাইটা একদম ছোট ছোট দেওয়াটা, সেলাইয়ের চাপটা একদম ছোট ছোট করে রাখবে, তাহলে সেলাইটা দেখতেও সুন্দর লাগবে, প্লাস ফিনিশিংও ভালো আসবে। এরপর আমি দুটো কাঁধ মুড়ে নিচ্ছিলাম। এর পরের পার্টগুলো পরের
ভিডিও দেখা যাবে, যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য করুনি। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।